এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমি মুক্তা। তো এখানে আমি মুরগির মাংস রান্না করব, তো সেটাই করে নিচ্ছিলাম। আর আমি তো বলেছি যে প্রতিদিন ভিডিও দিব, গতকালকের ভিডিওতে বলেছি। তো ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক টুকটাক করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু ইউটিউবটা আমি শুরু করেছি শখ থেকেই, তো শখটা পূরণ করতে হলে কষ্ট তো করতেই হবে। আর ইউটিউবে কিন্তু ধৈর্য আর কষ্টটা অনেক বেশি করতে হয়। তো যাই হোক, এখানে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস তো আমরা কম বেশি সবাই পারি, নতুন আলু দিয়ে রান্না করব। তো আমি অল্প করে ভিডিও করে রেখেছিলাম, আমি ডিটেলসে কোনো কিছু করিনি। এখানে পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে আমি কিছু কাঁচামরিচ হাতেই ভেঙে দিয়ে দিব, কারণ আমি পেঁয়াজ কাটার টাইমে আমি কাঁচামরিচটাকে কাটতে ভুলে গিয়েছি। যখন আমি ভুলে যাই তখন আমি এইভাবেই দিয়ে দিই। তো প্রতিদিনের মতো আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন তারা আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরে সন্ধ্যার নাস্তাটা বানাতে চলে এসেছি আমার জন্য, বাবুর জন্য। আর বাবুর বাবা আর চাচা তো বাইরে, তাদের শুক্রবারেও কাজ ছিল তাই তারা বাইরে। তো এখানে আমি আমার বাবুর জন্য আর আমার জন্য চিকেন পাস্তা করে নিচ্ছিলাম। অনেক দিন পরে চিকেন পাস্তা করে নিব। চিকেন ছিল, ওই যে বাবুর জন্য এনেছি, গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখান থেকে আমি কিছু চিকেন বের করে নিয়েছি। আর চিকেনটা আমার আরও ছোট করা উচিত ছিল, কিন্তু বড় হয়ে গেছে। ভেতরটা সিদ্ধ হয়েছে কিন্তু ভেতরটা মশলা ঢুকেনি ভালো করে। এমনি অনেক মজা হয়েছে চিকেন পাস্তাটা। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে অল্প লবণ আর ম্যাগি মশলা দিয়ে দিব। আর ঝালটা আমি অল্প দিয়েছি, কারণ বাবু তো ঠোঁটে ঘা হয়েছে আর গলায় ঘা হয়েছে, তো ঝালটা দিলে আবার খেতে পারবে না। আর ওর একটু মশলা বা সস না দিলে আবার খেতেও চায় না, মানে দুইটা মিলমিশ করেই একটু করে বানিয়েছিলাম। তো এখানে ভাজাভাজি করার পরে আমি ডিম দিয়ে দিব একটা। এখানে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিব। ডিম চিকেন পাস্তা করেছিলাম আর কি, এটা এগ চিকেন পাস্তা হবে এই আর কি। আর আমার যে কাচের জারগুলো এনেছিলাম দারাজ থেকে, তো খুব ভালো হয়েছে, কিন্তু মুখাটা একটু নর্মাল, তাও খুব সুন্দর লাগানো যায়। আর এমনি খুবই ভালো, প্যাকেজিংটাও ভালো ছিল। তো ওইগুলো আমি ক্লিন করে তারপরে ধুয়ে মুয়ে এইগুলা কি রাখলাম বা কি করলাম ওইটাও ভিডিও করে রেখেছি, ওইটাও দেখাবো। তো এখানে আমি ডিমটা দিয়ে ভালো করে ভেজে আমি পাস্তাটা দিয়ে দিব। বাবু আর আমি খুব মজা করে খেয়েছি। আমার বাবু হাত দিয়ে খেয়েছে আজকে, মাশাআল্লাহ। আমার বাবুটা অনেক দিন পরে একটু খেলো, আর খাওয়া দাওয়া অফ ছিল, কারণ ঘা যেহেতু হয়েছে, ছোট মানুষ আর কি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা অনেকটা সুস্থ, অ্যান্টিবায়োটিক চলতেছে। আমার বাচ্চাটার জন্য আমার কত আপুরা, অনেক আপুরা দোয়া করতেছে, আমি দেখেছি কমেন্টের মাধ্যমে। আমার আপুরা অনেকভাবে বলেছে আমার বাচ্চার জন্য দোয়া করেছে। তো যারা যারা আমার বাচ্চাটার জন্য দোয়া করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আপুদের আল্লাহ ভালো নেক হায়াত দিক। এখানে পাস্তাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। যদি ধনিয়া পাতা থাকতো তাহলে ওইটাও দিতাম, কিন্তু ধনিয়া পাতা ছিল না আমার ঘরে, যা নাই সেটা নাই, ওইটা অন্য জায়গা থেকে আনার চেষ্টা করি না। আম্মুর ঘরে ছিল মেবি, আমি জানি না, কিন্তু আম্মু বাইরে ছিল, বোনও বাইরে ছিল, তাই আর ঘরে ঢুকিনি। তা আম্মুরটা আর আনতে যাইনি, নিজের যা আছে সেটা দিয়েই চলার চেষ্টা করি। আম্মু আছে আজ, কালকে নাও থাকতে পারে আমার পাশে, তো এই আর কি। তো এইখানে আমার
পাস্তাটা হয়ে গেছে, এখন আমি আমার বাবুর জন্য আর আমার জন্য বেড়ে নিব। তারপর মা ছেলে একসাথে বসে বসে খাবো। আমাদের মা ছেলের সারাক্ষণ একা একাই কাটাতে হয়। ওর নানুর ঘরেই থাকে। আম্মু বেশিরভাগ অসুস্থ থাকায় আম্মু এই ঘরে আসা হয় না। আম্মুর ঘরে আমি যাই বারবার, কিন্তু আম্মু আসতে পারে না। তো মা ছেলে অনেকটা টাইম একাই থাকি। ওর বাবা বা ওর চাচা বেশিরভাগ দুপুরেও আসে না, একা একাই চলতে হয় আমাদের। তো এখানে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, এখন মা ছেলে বসে সুন্দর মতো খেয়ে ফেলবো। ওই তো আমার ছেলেটা হাত দিয়ে খাচ্ছিল। মাশাআল্লাহ, আমার বাচ্চাটার জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো এখানে আমি ওই যে জারগুলো ক্লিন করে নিচ্ছিলাম, জারগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ, তারপরে ক্লিন করে ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে ঝরানোর পরে দেখি পানিটা ভালোভাবে শুকায়নি। তো সকালবেলা একটা এলোমেলো সময় যায়, তাই আমি রাত্রেবেলাই করে দিচ্ছি। তো এখানে আমি চা পাতা, চিনি আর হলো দুধ রাখার জন্য এগুলো এনেছিলাম, সুন্দরভাবে যেন রাখা যায়। তো এই রুটির বক্সটা আমার ছিল, তো এটার মধ্যে সুন্দর করে রেখে দিলাম। কোনো একটা ট্রে কিনে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।